ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد কোরআনে কারীমের প্রথম সূরার প্রথম আয়াত তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে আলোচনার পূর্বে ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বুঝে নিন। কথাগুলো হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার বন্ধু বানানোর লক্ষ্যে। আমরা হব তার বন্ধু, তিনি হবেন আমাদের বন্ধু। কেউ হয়তো বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আর আপনি বলছেন বন্ধু বানানোর জন্য। বাহ্যিক দৃষ্টিতে যদিও দুই কথার মধ্যে বিরোধ পরিলক্ষিত হয়, বাস্তবে দুই কথার মধ্যে কোনো বিরোধ নেই। ইল্লা লিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য। ইয়াবুদুনের মাদ্দা এবং মূল ধাতু হলো আইন বা দাল। তিনটি অক্ষরকে একসাথ করলে হয় আব্দ। আব্দ মানে গোলাম, আব্দ মানে দাস। গোলামি এবং দাসত্বের অপর নাম ইবাদত। ইবাদত বলা হয় দাসত্বের শেষ সীমাকে। এর থেকে বেশি আর গোলামি এবং দাসত্ব সম্ভব নয়, এর নাম হল ইবাদত। পুরোপুরি দাসত্ব এবং গোলামি কে কার করতে পারে, যাকে ইবাদত বলা হবে? অন্তরে যদি মহব্বত এবং ভালোবাসা থাকে তবেই পুরোপুরি গোলামি সম্ভব। ভালোবাসা এবং মহব্বত না থাকলে ডান্ডার ভয়ে, শাস্তির ভয়ে কিছুক্ষণ গোলামি এবং দাসত্ব চলে। ডান্ডা আর শাস্তির ভয় চলে গেলে গোলামিও চলে যায়। তাই বুজুর্গানে দিন বলেন, আশিকি চিস্ত বগো বন্দায়ে জানা বুদান। আশিকি কাকে বলে? প্রেমাস্পদের গোলাম হওয়াকে বলে আশিকি।
দিল বদস্তে দিগারা দাদান ও হায়রা বুদান, নিজের অন্তর অন্যের হাতে তুলে দিয়ে পেরেশান হওয়া, মানে সে যেদিকে টানবে আমিও সেদিকে চলবো, আমার নিজের কোনো মতামত এখানে চলবে না, একে বলা হয় আশিকি, যার অপর নাম গোলামি বা ইবাদত। একমাত্র অন্তরঙ্গ বন্ধুকে বলতে পারে যে গার জিন্দা কোনে আকা এত ওয়ারব কোশি ফেদা এত, গার জিন্দা কোনে আতা এত ওয়ারব কোশি ফেদা এত, ও দিল সদা মুবতালা এত হারচে কোনে রেজা এত। তো তুমি যদি আমাকে জীবিত রাখো তোমার অবদান, আর যদি মেরে ফেলো তোমার জন্যই কোরবান। অন্তর যেহেতু তোমাকে দিয়ে দিয়েছি, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। এটার নাম আশিকি, এটার নাম গোলামি, যাকে এক কথা ইবাদত বলা হয়। যে এই কাজ করবে তাকে আবেদ বলা হয়। তো বোঝা গেছে বন্ধু বানানোর লক্ষ্যে সৃষ্টি করা, ইবাদতের জন্য সৃষ্টি করা, দুই কথার মধ্যে বিরোধ নেই। বন্ধু হইলে তার থেকে ইবাদত প্রকাশ পায়। তো যে বস্তু প্রকাশ পায় আল্লাহ পাক ওইটা বললেন, যার থেকে প্রকাশ পায় তাকে বলে বন্ধু। আমি এটা বললাম, দুই কথার মধ্যে বাস্তবে বিরোধ নেই। যখন একথা প্রমাণ হলো আমরা তার বন্ধু, তিনি আমাদের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এ বন্ধুত্বের দাবি পূরণের লক্ষ্যে আমাদের থাকার ব্যবস্থা করলেন জান্নাতে। কারণ দুইজনের মধ্যে যখন বন্ধুত্ব সৃষ্টি হয়, উভয় জনের চাহিদা থাকে কাছাকাছি থাকার। বন্ধু, তুমি যদি ঢাকা থাকো আমাকেও ঢাকা রাখবে, তুমি চিটাগং চলে গেলে আমাকেও চিটাগং নিয়ে যাবে। এটা বন্ধুত্বের দাবি এবং চাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বন্ধু হিসাবে সৃষ্টি করে কাছে থাকার ব্যবস্থা করলেন জান্নাতে। কিভাবে কাছে? তাফসীরে মাআরিফুল কোরআনে উল্লেখ আছে, আমাদের বাসস্থান জান্নাতের ছাদ এবং আরশে মুআল্লার তলা হলো এক। যেমন দুই তালা বিল্ডিং, নিচের তালার ছাদ আর উপরের তালার তলা এক থাকে, আমাদের বাসস্থান বেহেশতের ছাদ আর আরশে মুআল্লার তলা এক। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আমাদেরকে যেন তার কুদরতি কদমের নিচেই থাকার ব্যবস্থা করে দিলেন। কত কাছে! তাহলে এখন যে আবার দূরে পাঠিয়ে দিলেন। বন্ধু যদি সবসময় বন্ধুর কাছে থাকে তো কাছে থাকার স্বাদ, মিলনের মজা পুরোপুরি বুঝে আসে না। স্বাদ বুঝতে হলে বিচ্ছেদ ব্যথা সহ্য করা লাগে, বিচ্ছেদ যন্ত্রণা সইতে হয়, তারপর মিলনের মজা বুঝে আসে। ডক্টর ইকবাল মরহুম বলতেছেন, গো সারা পা কাইফে ইশরত হায় শরাবে জিন্দেগি, গো সারা পা কাইফে ইশরত হায় শরাবে জিন্দেগি, अश्क भी रखता है दामन में सहाबे जिंदगी, मौज गम पर रक्स करता है हबाबे जिंदगी, है आलम का सूरत भी जुज़्बे किताबे जिंदगी, एक भी पत्ती अगर कम हो तो वो गुल ही नहीं, जो खजाना दीदा बुलबुल हो वो बुलबुल ही नहीं। সাগরের বুকের উপর দিয়ে দুঃখের তরঙ্গ বয়ে চলে, ঢেউয়ের পর ঢেউ, ঢেউয়ের পর ঢেউ, বন্ধ নেই। কেন? সাগর যেন নীরবে ফরিয়াদ করছে, ও আল্লাহ, তুমি তোমার প্রতিনিধি হিসাবে আশরাফুল মাখলুকাত মানুষকে পাঠিয়েছ আর্ধে, পৃথিবী নামক গ্রহে, আমিও তে গ্রহের একটি অংশ, কিন্তু এরা বসবাস করতেছে স্থলে, আমার মধ্যে তো বসবাস করতে পারে না, আমি সেই যোগ্যতা রাখি না। তো আশরাফুল মাখলুকাতের পদধূলি থেকে আমি বঞ্চিত থাকব? এই জগতে সবচেয়ে দামি কাজ হলো তোমাকে সিজদা করা, এটা সংগঠিত হয় স্থলে, আমি এর থেকে মাহরুম আর বঞ্চিত। তাই দুঃখের তরঙ্গ তার বুকের উপর দিয়ে বয়ে চলে।
আল্লাহ রাব্বুল আলামিন যেন সান্ত্বনা দিতেছেন, মৌজে গম কর রক্স করতা আয় হাবাবে জিন্দেগি, मौज गम पर रक्स करता है हबाबे जिंदगी, है आलम का सूर भी जुज़बे किताबे जिंदगी। ও সাগর, তোর তরঙ্গের মাথার দিকে একটু চেয়ে দেখ, কি দেখা যাচ্ছে? ঢেউয়ের মাথার উপরে পানির বুটকি, পানির ফেনা আর ঝাঁক যেন খিলখিল করে হাসে। সূর্যের কিরণ এর উপরে পড়লে হাসি আরো বেড়ে যায়, আরো ফুটে ওঠে। কেন? এরা যেন সুসংবাদ বয়ে আনতেছে, ও সাগর একটু ধৈর্য ধারণ কর, অচিরে তোর মধ্যে চর ভেসে উঠবে, আশরাফুল মাখলুকাত মানুষ আসবে, আবাদ হবে, মসজিদ নির্মাণ হবে, সেজদা সংগঠিত হবে, তবে একটু ধৈর্য ধরতে হবে। আগে বিচ্ছেদ, এরপরে মিলন, তবে মিলনের স্বাদ বুঝে আসবে, না হয় স্বাদ বুঝে আসবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনও যদি আমাদেরকে সবসময় তার কাছে জান্নাতেই রাখতেন, মিলনের স্বাদ বুঝতাম না, দিদারের মজা বুঝতাম না। আল্লাহ পাক ওই স্বাদ পুরোপুরি বুঝার লক্ষ্যে আমাদেরকে একটু দুনিয়ার সফরে পাঠিয়ে দিলেন। বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করে আসো, পুনরা যখন বাপের বাড়ি বেহেশতে ডুববে, আমি বন্ধুর সাথে তোমাদের সাক্ষাৎ ঘটবে, দিদার নসিব হবে, তখন বুঝবে দিদারের মজা কত, সাক্ষাতের স্বাদ কত। এখন আমরা বিচ্ছেদ অবস্থায় আছি, চাই আবার মিলন ঘটতে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতে, তার নৈকট্য লাভ করতে। কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য লাভের পন্থা হিসাবে আমাদের কাছে একটি কিতাব পাঠাইলেন, যাকে বলা হয় কোরআনুল কারীম। এই কিতাব হলো তার নৈকট্য লাভের সহজতম একটি রাস্তা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্ন দেখেছেন ৯৯ বার। কেউ কেউ আবার অস্বীকার করে আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব নয়, বিশেষ করে যারা মাযহাব মানে না, এরা তো এটাকে শিরিক বলে, সম্ভব নয়। এখানে বুঝার বিষয়, স্বপ্ন কি আমি দেখি না আমাকে কেউ দেখায়? আমি যদি চাই যে এখন আমি স্বপ্ন দেখব আমেরিকা, পারবো? পারবো না। তো স্বপ্ন তো কেউ দেখায়, আমি নিজে দেখতে পারি না। তো আল্লাহ যদি আমাকে দেখান স্বপ্ন, তো তাহলে সম্ভব অসম্ভব এটা আমার জন্য না আল্লাহর জন্য? আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই আমাকে দেখাতে পারবেন। এখন যদি বলি আল্লাহকে স্বপ্ন দেখা সম্ভব নয়, এই অসম্ভবের নিসবত হয় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। ওনাকে যদি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি মেনেই নিই, তাহলে স্বপ্ন অসম্ভব কেন বলবো? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে স্বপ্নে তার জিয়ারত আমাকে দেখাইতে পারেন। যেমন মেরাজ, যারা যুক্তির গোলাম এরা বলে মেরাজ সম্ভব নয়। কেন? মধ্য আকর্ষণ ব্যাট করে কেউ উপরে চলে গেলে এ আর নিচে ফিরে আসতে পারবে না, উপরেই যেতে থাকবে। তো যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যান, মধ্য আকর্ষণ পায় দেওয়ার পরেই উপরে চলবে, ফিরে আসতে পারবে না। উনি তো ফিরে আসছেন, বুঝা গেছে মেরাজ হয়নি। আরেক যুক্তি, উপরে একটা দেশ আছে যাকে বলা হয় কোরআয়ে নার, আগুনের দেশ। এটা কোটি কোটি মাইল ব্যাপী। এটা পাড়ি দিয়ে উপরে গেলে যাওয়াই সম্ভব নয়, আগুনের দেশে ঢুকলে সে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। তো রাসূল একবার গেলেন, আবার ফিরিয়ে আসলেন, এই কোটি কোটি মাইল আগুন অতিক্রম করে, এটা সম্ভব নয়। ৩ নম্বর যুক্তি, উপরে আরেকটি দেশ আছে ঠান্ডার দেশ, যাকে কোরআয়ে জামহারির বলা হয়। এই ঠান্ডাতে কেউ পৌঁছলে সে শক্ত হয়ে যাবে ঠান্ডায়। এটা কোটি কোটি মাইল ব্যাপী। এই ঠান্ডার দেশ অতিক্রম করে উপরে গেলেন, আবার নিচে নামবে, অসম্ভব। এই কতগুলো যুক্তি সামনে এনে এরা বলে মেরাজ সম্ভব নয়, সশরীরে রুহানি ভাবে হইলে হইতে পারে। এখানে আমরা বলি মেরাজে কি রাসূল গেছেন না ওনাকে নেওয়া হয়েছে? নিলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক নিজেও বলতেছেন সুবহানাল্লাযী আসরা
পবিত্রতা বর্ণনা করছি ওই আল্লাহর যিনি সফর করাইয়েছেন। আল্লাহ রাসূল নিজে সফর করছেন একথা তো কোরআন শরীফে নেই, আল্লাহ পাক করাইছেন। তো যে আল্লাহ আগুনের মধ্যে জ্বালানোর শক্তি দান করছেন, সে আল্লাহ আগুনকে শান্তিদায়ক বানাইতে পারেন না? বানাইয়া দেখাই তো দিচ্ছেন খলিলে খোদা সৈয়দনা ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায়। যে আল্লাহ ঠান্ডাকে অন্য বস্তুকে শক্ত করার শক্তি দিচ্ছেন, এটাকে আরামদায়ক বানানোর শক্তি দিতে পারেন না? যে আল্লাহ মধ্য আকর্ষণকে শক্তি দিচ্ছেন, এর কাছে কিছু পৌঁছলে উপরে চলে যাবে, হে আল্লাহ আবার নিচে নামানোর শক্তি দিতে পারেন না? তো মেরাজ তো আল্লাহ পাক করাইছেন, রাসূল নিজে করেননি। অতএব এই অসম্ভব এগুলো কার বেলায় বলি? আল্লাহ পাকের বেলায় বলা হইতেছে। ওনার কাছে তো কোনো অসম্ভব অসম্ভব নয়, ওনার কাছে সব সম্ভব। তো স্বপ্ন তো আমাকে আল্লাহ পাক দেখাইতেছেন, তো ওনার কাছে সম্ভব। ওনাকে স্বপ্ন দেখা অসম্ভব এ কথা বলা মানে আল্লাহ পাক সব বস্তুর উপরে কাদের নন, মাঝে মধ্যে তিনি অক্ষম হয়ে যান। আলাইয়াজুবিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহ ৯৯ বার স্বপ্ন দেখছেন। এরপর আফসোস করতেছেন যে আল্লাহ, একটি বড় জরুরি প্রয়োজনীয় কথা তোমার কাছে জিজ্ঞেস করার ছিল, সুযোগ পাইনি। যদি আরেকটি বার এভাবে জিয়ারত হইত তাহলে ওই প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করতাম। আল্লাহ পাকের মেহেরবানি আরেকবার সাক্ষাৎ হয়ে গেছে স্বপ্নযোগে। ওই প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করার সুযোগ হাতে আসছে। এমন সুযোগ আমাদের হাতে আসলে কি জিজ্ঞেস করতাম? করতাম আল্লাহ, কি কাজ করলে মারামারি দরাদরি ইলেকশনের ঝামেলা ছাড়া রাষ্ট্রপ্রধান হওয়া যায়? কি কাজ করলে আমার ক্ষমতা আর কোনোদিন যাবে না? কিয়ামত পর্যন্ত আমিও জিন্দা থাকবো, ক্ষমতাও থাকবে, বরং ফাড়লে কিয়ামতের হেদিকেও থাকবে। এরকম কিছু একটা কইয়ে দেন। আমাদের ভাবসাব তো এরকমই। অথবা বলতাম যে আল্লাহ, কি কাজ করলে মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া, মিথ্যা বলা ছাড়া, ব্যবসা বাণিজ্যের জায়জামেলা ব্যতীত এমনি কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, একটু বলে দিন। এগুলো জিজ্ঞেস করতেন। কিন্তু এত বড় সুযোগ হাতে আসার পরও ইমাম এগুলো জিজ্ঞেস করলেন না, কারণ তিনি বোঝেন এগুলোর মূল্য 2 পয়সাও নয়। না ক্ষমতার কোনো মূল্য আছে, না এই সম্পদের কোনো মূল্য আছে। হ্যাঁ, যে বস্তুর মূল্য ওইটাই জিজ্ঞেস করলেন যে আল্লাহ, কি কাজ করলে অতি সহজে এবং দ্রুত গতিতে আপনার কাছে পৌঁছা যায়, আপনাকে পাওয়া যায়? আল্লাহ পাককে যদি পেয়ে যাই, পুরা কায়নাত আর সৃষ্টি জগতের ক্ষমতা পাওয়া হয় না। মুলকে রাবগ জারো মালিক রাবে গির তাবে ইয়াবি মুলকে সদা আয় ফকির। তাই জিজ্ঞেস করলেন সবচেয়ে দামি প্রশ্ন যে আল্লাহ, কি কাজ করলে অতি সহজে এবং দ্রুত গতিতে আপনাকে পাওয়া যায়, আপনার নৈকট্য লাভ করা যায়, ওইটা একটু জানতে চাই। ক্বালা বিতিলাওয়াতি কালামি। আল্লাহ পাক জানালেন, ও ইমাম আহমদ, আমার কালাম তেলাওয়াতের মাধ্যমে অতি সহজে দ্রুত গতিতে আমার কাছে পৌঁছা যায়, নৈকট্য লাভ করা যায়। ইমাম পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, এই তেলাওয়াত কি বুঝে শুনে করতে হবে না না বুঝে করলেও চলবে? আল্লাহ পাক জবাব দিলেন, ক্বালা বেফাহামিন আও বেলা ফাহামিন। ও ইমাম, বুঝে শুনে করলে হবে, না বুঝে করলেও চলবে। কালামের কত পাওয়ার! তাহলে এই কালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছার সহজতম একটি পন্থা। তো পন্থা পাইলাম, এটার মাধ্যমে আল্লাহ পাকের কাছে পৌঁছবে। শয়তান সহজে পৌঁছতে দিবে? শয়তান তো বাধা দিবে, কারণ শয়তানের কাজ হলো বান্দাকে আল্লাহ থেকে দূরে সরাইয়ে দেয়। তাই সে দূরে সরানোর চেষ্টা করবে। আল্লাহ পাক তো জানেন শয়তান আমার বান্দাকে এত সহজে কাছে আসতে দিবে না। কাছে আসতে হলে শয়তানকে আগে রাস্তা থেকে সরাইতে হবে। ও তো রাস্তা দাঁড়াই আছে, কিভাবে সরাবে? শয়তানের সাথে যুদ্ধ হবে, কিভাবে করবো? অস্ত্র পাবো কই? তাও যুদ্ধ তো গেরিলা, শয়তান তো দেখা যায় না। শত্রু দেখা যায় না হয় লাঠি এক বাড়ি মারতাম মাথায়, দেখা যায় না লাঠির বাড়ি কোথায় মারবো? গেরিলা যুদ্ধের অস্ত্র তো ওইরকমই লাগবে। আল্লাহ পাক জানায় দিলেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বান্দা,
আমার কালাম তেলাওয়াত যখন আরম্ভ করবে শয়তান বাধা দিবে, তেলাওয়াতের মাধ্যমে সহজে তোমাকে আমার কাছে আসতে দিবে না। তাই ওই শয়তানের সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করে রাস্তা পরিষ্কার করে আমার কাছে আসার জন্য তোমার হাতে একটি হাতিয়ার তুলে দিলাম। এই হাতিয়ার ব্যবহার করলে শয়তান রাস্তায় থাকতে পারবে না, সে রাস্তা ছেড়ে পালাবে। সে হাতিয়ার হইল আমার কালাম তেলাওয়াতের আগে তেলাওয়াত করে নিবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আয় আল্লাহ মুরদুদ বিতাড়িত শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। শয়তান আর থাকতে পারবে না, শয়তান বাগছে। এখন আল্লাহ পাকের কাছে পৌঁছতে পারবো, রাস্তা পরিষ্কার। কিন্তু আমরা কত দূরে, তিনি কত দূরে, আমরা কত দুর্বল, তিনি কত সবল। এই দুর্বল থেকে দুর্বলতম মাখলুকের জন্য সবল থেকে সবল খালেকের কাছে এই দূর দরাজ রাস্তা অতিক্রম করে যেতে হলে শক্তি তো লাগবে। ওইটা কোথায় পাবো? কেউ হয়তো বলবেন যে হুজুর আমরা অসাধ্যকে সাধ্য করি, আমাদের কি শক্তির অভাব আছে? আমরা তো কৌশলে কাজ করি। যতই করি ওই শক্তির সামনে আমাদের শক্তির কোনো তুলনা নেই। কত দুর্বল আমরা। গভীরভাবে তাকাইলে দেখা যায় আমরা সমস্ত মাখলুক থেকে দুর্বল। এই যে এখন শীত আসতেছে, শীত থেকে বাঁচার জন্য গরম টুপি, কান টুপি, রুমাল, মাফলার, পায়ে মোজা, গায়ে জ্যাকেট, সোয়েটার, জাম্পার, শাল, চাদর, কত কিছু। এরপরও দেখবেন শীত একটু বাড়লে পেপার পত্রিকা আসছে কত মানুষের কোমর বেঁকা হয়ে গেছে শীতে। কিন্তু আমাদের আশেপাশের কুকুরগুলো পৌষ মাঘের কনকনে শীত সারা রাত দৌড়লো অলিয়ে গলিয়ে। দেখছেন নি কুকুরের পায়ে চামড়ার মোজা বা কুকুরের গায়ে জ্যাকেট নাই, বা গলায় মাফলার জ্বলে না। এরপরও পেপারে আসে নাই অমুক কুকুরের কোমর বেঁকা হয়েছে, এর কোমর সোজাই আছে। তাহলে বলুন আমরা দুর্বল না ওরা দুর্বল? আমরা দুর্বল। আমরা যদি খালি পায়ে হাঁটতে যাই তো পায়ে কাটা দিবে, পাথরের খোসা লাগে, ব্যথা। তাই আমরা জুতা স্যান্ডেল ব্যবহার করি। কিন্তু আমাদের এই পাশের কুকুর আর বিড়ালগুলো সারা জীবন দৌড়ল। দেখছেন নি বিড়ালের পায়ে স্যান্ডেল, কুকুরের পায়ে জুতা নাই, খালি পায়ে হাঁটে। হাঁটে তো হাঁটে, কাঁটা বনের এক মাথা থেকে দৌড় দিয়ে আরেক মাথা দিয়ে বের হয়। আমরা জুতা পায়ে দেওয়ার পরও মাঝে মধ্যে পায়ে কত কিছু ঢোকে, এমনকি কখনো হাসপাতালে গিয়ে অপারেশন করতে হয়। কিন্তু এই কুকুর বিড়ালকে দেখছেন জীবনে হাসপাতালে যেতে, ডাক্তার সাহেব আমার পায়ে তো কাটা বিজে, জুতাও নেই, স্যান্ডেলও নেই, অপারেশন লাগবে না। খালি পায়ে হাঁটলো, কাটাও বিঁধল না। তাহলে বলুন ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। একটি মুরগির বাচ্চা বের হয় ডিমের ভিতর থেকে, আর আমাদের বাচ্চা বের হয় পেটের ভিতর থেকে। আমাদের বাচ্চা বের হওয়ার পরে না নিজের মায়ের ভাষায় কথা বলতে পারে, শুধু ওয়া ওয়া কান্না ছাড়া আর কিছু জানে না। খাবার অখাবার বুঝে না, শত্রু মিত্র চিনে না, কোনটা উপকার কোনটা ক্ষতি অভিজ্ঞতা রাখে না। কত দুর্বল। মুরগির বাচ্চা ডিম থেকে বের হইল, বের হওয়ার পরে মুরগি যে ভাষায় কথা বলে সিঁয় সিঁয় হে ভাষায় কথা শুরু করছে, সিঁয় সিঁয় আরম্ভ করে দিচ্ছে, ভাষা বুঝে, হাঁটতে পারে, দৌড়তে পারে, এমনকি খাবার অখাবার বুঝে। আমাদের বাচ্চার বয়স 3-4 মাস হয়েছে, একটু ঘুরতে পারে, পায়খানা করছে, মা আসতে একটু দেরি হয়ে গেছে, দেরিতে এসে দেখে অর্ধেক পরিষ্কার হয়ে গেছে পায়খানা, আর একটু দেরি হলে বাকিটাও পরিষ্কার হইত। কে করছে? বাচ্চা নিজে। কিভাবে পরিষ্কার করল? কলে নিয়ে ধুইছে, খাইছে, খাইয়া পরিষ্কার করে। বোঝা না এটা আমার খাবার, কি খাবার নয়। কিন্তু মুরগির বাচ্চার সামনে একটি খুদ চাল ভাঙা আর একটি পাথরের টুকরা রাখুন, সে খুদ খাবে, পাথরের টুকরাটা খাবে না, ওটা ফেলে দিবে। সে বোঝো এটা আমার খাবার নয়, এটা আমার খাবার। অথচ রং এক, আকার এক, সুরত এক, সব এক।
তাই হযরত সাদি বলছেন, মরবা কাজ বায়জা বেরু আয়া দরোজি তলবাদ, মরগা কাজ বায়জা বেরু আয়া দরোজি তলবাদ, আদমি জাদা নাদা নাদ খেরাদো আকল তমিস, আদমি জাদা নাদা নাদ খেরাদো আকল তমিস। মুরগির বাচ্চা সব চিনল, মানুষের বাচ্চা চিনল। একটি কাক 15 হাত উপরে আসছে, মুরগির বাচ্চা আজকে বের হয়েছে ডিম থেকে, মাত্র টের পাইছে কাক 15 হাত উপরে, এক দৌড়ে গিয়ে মুরগির পাখার নিচে আশ্রয় গ্রহণ করছে। অথচ এই বাচ্চার উপরে যদি 5 হাত লম্বা একটি গরু চেক দিয়ে যায়, তারপরেও কিন্তু বাচ্চা ভাগে না। কেন? বাচ্চা বোঝে এটা 5 হাত লম্বা হইলে কি হবে, এটা আমার শত্রু নয়। আর ওইটা 1 বিঘত কাক, এত ছোট হইলে কি হবে, এটা আমার শত্রু, জীবন কেড়ে নিবে, সে চিনে। কিন্তু আমাদের বাচ্চা পাইলে সাপের গাঢ় ধরবে। যখন কারেন্ট চলে যায় আমরা মোমবাতি জ্বালাই, বাচ্চা হাঁপুর দিতে পারে তো বাতুর দিকে যায়, একটু দূরে থাকতে হা করে এটা খাবে বা হাত বাড়ায় ধরবে, সুন্দরই লাগে এর কাছে। বোঝে না যে এটা ধরলে আমার হাত পোড়া যাবে, এটা খাওয়ার বস্তু নয়। আমাদের বাচ্চা বোঝে না, মুরগির বাচ্চা বোঝে। তাহলে কে দুর্বল বলে? আমরা দুর্বল। এই দুর্বলতম মাখলুক পৌঁছতে চায় সবলতম খালেকের কাছে। সবলও কেমন? কাজ দেখলে বুঝে আসে কর্তা কেমন। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ দেখলে বুঝে আসবে তিনি কত বড়। তিনি যে কোটি কোটি মাখলুক সৃষ্টি করছেন। এখানে আবার কেউ বলবেন, হুজুর মাখলুক তো 18,000, আপনি কোটি কোটি বলেন। মাখলুকের সংখ্যা 18,000, এই কথাটা আমরা শুনছি ভুল। কোন সহিহ হাদিসে কথা নেই যে 18,000 মাখলুক আছে। বরং তাফসীরে রুহুল বয়ানে হযরত জাফর সাদিক রাহিমাহুল্লাহু তাআলা থেকে একটি রওয়ায়াত উল্লেখ আছে, আল্লাহ পাক 18,000 আলাম সৃষ্টি করেছেন, মাখলুক নয়। আলাম মানে জগৎ, জগতের সংখ্যা 18,000, মাখলুকের সংখ্যা নয়। তাও জগৎ কি? তাফসীরে রুহুল বয়ানে উল্লেখ করছেন যে দুনিয়া মিনহা, 18,000 জগৎ থেকে গোটা দুনিয়া হলো একটি জগৎ। এরকম 18,000 জগৎ সৃষ্টি করেছেন। এই দুনিয়ার জগতে যারা শুধু প্রাণী নিয়ে গবেষণা করে, এদের গবেষণায় আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক প্রাণী ধরা পড়ছে, শুধু প্রাণী। আর যেগুলিকে প্রাণী বলা হয় না, গাছগাছালিও প্রাণী নয়, আরো কত হবে মাখলুক মনে করেন। তো সব মিলালি 18,000 কি করে হয়? তো জগতের সংখ্যা 18,000, আমরা বলি মাখলুকের সংখ্যা 18,000। এই কোটি কোটি মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার মধ্যে প্রসিদ্ধতম একটি মাখলুক হল ফেরেশতা, যাদেরকে আরবিতে মালায়েকা বলা হয়। এদের মধ্যে প্রসিদ্ধ ফেরেশতা 4 জন। এই 4 জনের নাম সাধারণত আমরা জানি, হযরত জিবরিল আমিন, মিকাইল, ইসরাফিল, ইসরাইল। আমরা আজরাইল বলি, আসলে কিন্তু সহিহ হলো ইসরাইল, আইনের নিচে জের। সব ফেরেশতার নামে এই 4 জনের নিচে প্রথম অক্ষরের নিচে জের। মিকাইল, ইসরাফিল, জিবরাইল, ইসরাইল, এই 4 ফেরেশতা প্রসিদ্ধ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম সম্পর্কে মুসনাদে আহমদ বিন হাম্বলে একটি হাদিস উল্লেখ আছে, তাফসীরে ইবনে কাসীরও হাদিসটি উল্লেখ আছে। একদিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আপনি মানুষের সূরত এবং আকার ধরে আমার কাছে ওহী নিয়ে আসেন, আপনাকে আপনার আসল আকারে একটু দেখতে মন চায়। তিনি বললেন, তাহলে পূর্ব আকাশের দিকে চেয়ে থাকুন, আমি দেখা দিতেছি। এই কথা বলে তিনি দরবার থেকে বিদায় নিলেন আসল আকারে দেখা দেওয়ার লক্ষ্যে। হুজুর পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে আছেন। কিছুক্ষণ পর দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে নামতে পর্দাটি জমিনে এসে ঠেকলো, উপরের দিক কিন্তু খালি হইল না। এভাবে আকাশ থেকে জমিন, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পুরা খালি জায়গাটি পর্দা দ্বারা ভরাট হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার পর্দাটি সরে গেছে। এর কিছুক্ষণ পর হুজুর দেখতেছেন হযরত জিবরিল আমিন আগার নেয় মানুষের আকার আর সুরত ধরে হুজুরের সামনে।
হুজুর বললেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে। তাকিয়ে রইলেন, কই, দেখা তো গেল না কিছু। জিবরিল আমিন বললেন, কেন, কিছুই দেখেননি? তো একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখলেন? দেখলাম আকাশ থেকে নিচে নামলো, জমিনে এসে ঠেকলো, উপরের দিক কিন্তু খালি হইল না। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, আকাশ থেকে জমিন, পুরা খালি জায়গাটি ভরট হয়ে গেছে। এই তো দেখলাম, একটু পরে আবার সরে গেল। হযরত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। এই একটি পাখায় আসল আকার দিয়ে নামাইলাম, পুরা খালি জায়গাটি ভরট হয়ে গেছে। এমন বিরাট বিশাল পাখা আল্লাহ পাক আমাকে দান করেছেন, মোট 600 খানা। এক পাখাই পুরা জায়গা ভরট, বাকি 599টি পাখা কোথায় রাখবো? সেই জায়গা এখানে নেই। এমন বিরাট বিশাল 600 পাখা, যার সিনার দুই পার্শ্বে ফিট করা, সে কত বড়! আর এত বড় ফেরেশতা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি কত বড়! তার কাছে আমরা পৌঁছতে চাই, দুর্বলতম মাখলুক। আর একজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম, দায়িত্ব কি? বাঁশি মুখে নিয়ে বসে থাকা। কখন হুকুম আসবে ফুৎকারের, তখন তিনি ফুঁক দিবেন। যখন ফুঁক দিবেন, এক ফুঁকে সাতভাগ জমিন, আসমান, গ্রহ, নক্ষত্র, পাহাড় পর্বত তুলার ন্যায় উড়ে যাবে ফুঁকের সাথে। কত জোরে হবে এই ফুঁকটি, আন্দাজ করুন। বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ক্লে ঘুষি মারলে ঘুষির ওজন হইতো 500 পাউন্ড। তাকে যদি বলা হয় যে আপনি তো বিশ্ব চ্যাম্পিয়ন, এই ফুঁক দিয়ে এই মোবাইলটা একটু এখান থেকে 1 ইঞ্চি সরান তো, গায়ের জোর যে পরিমাণ আছে এই পরিমাণ জোর দিয়ে যদি ফুঁক দেয়, সারা জীবন ফুঁক দিতে থাকে, এটা 1 ইঞ্চি সরবে? আর হযরত ইসরাফিল আলাইহিস সালামের এক ফুঁকে সব তুলার ন্যায় উঠবে। কেমন জোরে হবে এই ফুঁক! এই জোর যে আল্লাহ পাক তাকে দিয়েছেন, তার শক্তি কেমন! এ নিজেই বাঁশি মুখে নিয়ে বসে আছেন ফুঁক দেওয়ার জন্য। হযরত মাওলানা ইউসুফ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই বাঁশির মধ্যে ছিদ্র আছে। আমাদের বাচ্চারা যে বাঁশি বাজায়, ছিদ্র কতগুলি থাকে না বাঁশিতে? ওনারও ছিদ্র আছে। কত বড় ছিদ্র! এত বড় ছিদ্র, এটার ভিতর দিয়ে আমাদের এই পৃথিবী ঢুকাই দিলে একদিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে বের হবে, কিনারা একটু ঘষাও লাগবে না। অথচ আমাদের এই পৃথিবী 20 কোটি বর্গমাইল আয়তনের। এরকম ছিদ্র 1-2টি নয়, 11টি ছিদ্র আছে তাঁর বাঁশিতে। এমন বিরাট বিশাল 11টি ছিদ্র যে বাঁশিতে আছে, বাঁশি এটি কত মোটা হবে! আমাদের বাচ্চাদের বাঁশিতে ছিদ্র মোটা না বাঁশি মোটা? বাঁশির তুলনায় ছিদ্র কত ছোট! এই মোটা বাঁশি যে মুখ গহ্বরের ভিতরে ঢুকে যা বসে আছে, তার মুখ গহ্বর কত বড়! এই মুখ গহ্বর যেই মুখমণ্ডলের সাথে ফিট করা, মুখমণ্ডল কত বড়! মুখমণ্ডল যে মাথায়, মাথা কত বড়! মাথা যে দেহে, দেহ এটা কত বড়! এত বড় দেহ যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি কত বড়! তার কাছে আমরা দুর্বলতম মাখলুক পৌঁছতে চাই, শক্তি তো লাগবে। আর একজন ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম, মেঘ, বৃষ্টি, পানি ইত্যাদির ব্যবস্থাপনা তাঁর দায়িত্বে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দাকায়েকুল আখবার নামে কিতাবে লিখেছেন, সারা দুনিয়ার পানি একসাথে করে যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, সারা দুনিয়ার পানি মানে এই কুয়ার পানি, কলের পানি, খালের পানি, বিলের পানি, নদীর পানি, দিঘির পানি, পুকুরের পানি, সাগরের পানি, মহাসাগরের পানি, উপসাগরের পানি, বাষ্পের পানি, বরফের পানি, সমস্ত পানি যদি একসাথে করা হয়, এই 20 কোটি বর্গমাইল আয়তন পৃথিবীর 77 ভাগ হইল পানি, 23 ভাগ মাত্র মাটি। এই সমস্ত পানি একত্রিত করে তার মাথায় ঢেলে দিলি গড়িয়ে কাত পর্যন্ত পৌঁছবে না, এর আগে শুকিয়ে যাবে। কত বড় এই মাথা! এত বড় মাথা যে দেহে ফিট করা, দেহটি কত বড়! এত বড় দেহ যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি কত বড়! তার কাছে আমরা পৌঁছতে চাই, দুর্বলতম মাখলুক, শক্তি তো লাগবে। আর একজন ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিস সালাম,
আমরা অনেক সময় প্রশ্ন করি, হুজুর একটি লোক ঠিক 8:10 ঢাকা মারা গেছে, ঠিক 8:10 দেখি আরেকজন চিটাং মারা গেছে, আরেকজন দিনাজপুর, আরেকজন মধ্যপ্রাচ্য। একই সময় ইসরায়েল বেচারা দৌড়তে দৌড়তে তো আর জান লগে নেই। হ্যাঁ, 1 সেকেন্ড এখানে 1 সেকেন্ড এখানে মানুষ মারো, আরো কত হাইওয়ান জানোয়ার মারা লাগে। তাফসীরে ইবনে কাসীরে উল্লেখ আছে, দৌড়াদৌড়ির ওনার দরকার হয় না। কেন? এই দুনিয়া ওনার সামনে বাতের প্লেটের নেয়। দুলা বিয়ে করতে গেলে একটি স্পেশাল প্লেট তার সামনে আসে, আস্তবাজি মুরগি, ডিম, মাছ সব সাজাই। এখন যদি দুলা চায় যে আমি একটি মুরগির রান খাবো, তো মাইলখানে হাঁটার ফরনে রানের লাগ পাবে। যদি চায় যে একটি ডিম খাবো, তো আধা মাইল হাঁটলে পাবে। হাত নাড়া দিলেই সব পাওয়া যায়, প্লেট তার হাতের নাগালের ভিতরে, হাত আরো দূরে যায়। হযরত ইসরাঈল আলাইহিস সালামের হাত এত লম্বা, আরো দূরে যায়। আমাদের এই দুনিয়া তার সামনে বাতের প্লেটের নেয়। শুধু হাত টানা দিয়ে টিপ মারেন তো রূপ কবজ হয়ে যায়, দৌড়াদৌড়ির দরকার হয় না। এত লম্বা হাত যে দেহের সাথে ফিট করা, দেহ এটা কত বড়, কমপক্ষে 3.5 গুণ তো হয়। আমরা আমাদের হাতে 3.5 হাত না, 3.5 গুণ। এত বড় দেহ যে আল্লাহ পাক সৃষ্টি করছেন, তিনি কত বড়, তার কাছে আমরা পৌঁছতে চাই। শক্তি তো লাগবে, কোথায় পাবো এনার্জি? আল্লাহ পাক বলেন, বান্দা আমার কালাম যখন তেলাওয়াত আরম্ভ করবে, শয়তানকে পরাজিত করার জন্য তো অস্ত্র দিলাম, আউযুবিল্লাহ পড়বি, আর নিজের এনার্জি আর শক্তি অর্জনের জন্য একটি এনার্জি ট্যাবলেট দিলাম, এটা হলো বিসমিল্লাহ পড়বি। আমার কালাম শুরুর আগে পড়ে নিবি বিসমিল্লাহির রহমানির রহিম। এবার তেলাওয়াত শুরু করো, দেখবে তোমার শুরু করতে দেরি, আমার কাছে পৌঁছতে দেরি হবে না। অতি সহজ। ভূমিকা স্বরূপ কথাগুলো বুঝার পর এবার আয়াতের দিকে আসি। কোরআনে কারীম যেভাবে আমাদের সামনে এখন আছে, এভাবে তার প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এটা দিয়ে কোরআন শুরু হয়। বিসমিল্লাহর প্রথম অক্ষর বা সিন জের বিস। এখানে বিভিন্ন তাফসীর গ্রন্থে, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে রুহুল বায়ান ইত্যাদিতে একটি কথা উল্লেখ করছে। আরবি 29টি বর্ণমালার প্রথম বর্ণের নাম হইল আলিফ। আলিফ দিয়ে আরবি বর্ণ শুরু হয়। আর আল্লাহ পাক তার কালাম শুরু করলেন বা দিয়ে, মানে দ্বিতীয় বর্ণ দিয়ে। আলিফের পরে আসে বা, তৃতীয় বর্ণ তা, চতুর্থ বর্ণ সা। যদি প্রথম বর্ণ আলিফ দিয়ে কালাম শুরু করতেন, তো বর্ণ শুরু হয় আলিফ দিয়ে, কালামও শুরু হইল আলিফ দিয়ে, শুরুয়ে শুরুয়ে মিল হইত। আল্লাহ পাক প্রথম বর্ণ আলিফকে বাদ দিয়ে দ্বিতীয় বর্ণ বা দিয়ে কেন কালাম শুরু করলেন, এর রহস্য কি? বিভিন্ন তাফসীর গ্রন্থে 10টি রহস্য উল্লেখ আছে। একটি রহস্য হইল, আল্লাহ রাব্বুল আলামিন যখন বা নামী অক্ষর সৃষ্টি করলেন, এই অক্ষরগুলো কিন্তু মাখলুক, আল্লাহর সৃষ্টি। সৃষ্টি করার পর জিজ্ঞেস করলেন, ও বা, তোকে আমি নোক্তা দেব, বিন্দু দিব, কয়টি নিবি? আমাদের হাতে এমন সুযোগ আসলে কয়টির কথা কইতাম আল্লাহ। শেষ সংখ্যা যেটা, কোটি 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 কোটি, এতগুলি দিবেন। এটা আমাদের স্বভাব। আমরা কখনো কমের দিকে যাইতে জানি না, বেশি আর বেশি, শুধু বেশি, এটা আমাদের স্বভাব। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বেশির একটি ঘটনা উল্লেখ করছেন আলেপ কার মধ্যে। এক যুবক বিয়ে করে বউ নিয়ে আসছে বাড়িতে। তো যে বিয়ে করতে পারে, বয়স তো আর একেবারে কম নয়। এত বয়সের পরও একটি বদঅভ্যাস ছাড়তে পারেনি। কি বদঅভ্যাস? রাত্রে শুইলে বিছানায় পেশাব করে। আমাদের দেশীয় ভাষায় বলে মতে, বিছানায় মতে। তো নতুন নতুন স্ত্রী দেখে স্বামী বিছানায় মতে, শরমে বরমে কিছু কয় না, চুপচাপ থাকে। কিছুদিন পর যখন শরম টরম একটু কমছে, একদিন শুতে এসে বলে, একটা কথা আপনার সাথে। কি? বড় জরুরি কথা, বলো। আপনি এত বড় হয়ে গেছেন, বিয়ে শাদী করছেন, মাশাআল্লাহ, এখনো এই বিছানায় মতেন, এই অভ্যাসটা থাকতে পারেন না?
মানুষে বলা বলি করে অমুকের জামাই বিছানায় মতে, আমার কাছে বড় লজ্জা লাগে। এটা বাদ দেওয়া যায় না? স্বামী বলে আমার দোষ নেই। তো মতেন আপনি, আপনার দোষ নেই, কার দোষ? আমার যখন প্রস্রাবের প্রয়োজন পড়ে আমি দেখি একজন বুড়া মুরব্বী হারিকেন হাতে করে আমার কাছে আসে। হারিকেন চিনেন তো? এসে আমাকে নিয়ে পেশাবখানা যায়, গিয়ে বলে তুমি পেশাব করো, আমি আসি, ভাড়া দিতেছি, কোনো বয়টয় নেই। উনি হারিকেন নিয়ে পিছনে দাঁড়ায় থাকেন, আমি পেশাবখানায় পেশাব করি। পেশাব শেষ হলে আমি দাঁড়াইয়া যখন পিছনের দিকে ফিরি দেখি যে হারিকেনওয়ালা মুরব্বী নেই, আর দেখি আমার কথা বলে সব বিজে সার্কাস। এটা হে বেটার দোষ, আমার দোষ নেই। স্ত্রী তো বুঝছে এই বেটা কি শয়তান। স্ত্রী বলে আরে এরা চাইলে কিছু পয়সা করিও দিতে পারে, সামনে যদি কখনো এইভাবে মুরব্বী আসে কিছু পয়সা করি চাইবেন তো আচ্ছা ঠিক আছে। রাত্রে শুইছে, আগের নেয় প্রস্রাবের ব্যাগ, দেখে যে মুরব্বী তো হারিকেন নিয়ে হাজির। কয় চলো পেশাব করাই আনি। কয় চলেন। তো যাইতে যাইতে বলে মুরব্বী আমার স্ত্রী বলছে আপনি চাইলে কিছু পয়সা কড়ির ব্যবস্থা করতে পারেন, আমরা গরিব মানুষ, যদি কিছু পয়সা কড়ির ব্যবস্থা করে দেন বড় উপকৃত হইতেন। মুরব্বী বলে আর তো এতদিন বলো নাই কেন, কত পয়সা লাগবে চলো। আজকে পেশাবখানা না নিয়ে গেছে টাকার গোডাউনে। আর ওই যুগ ছিল কাঁচা টাকার যুগ, কাগজের টাকা নয়, স্বর্ণের টাকা, রূপার টাকা, ওজনী টাকা। গোডাউনে নিয়ে দেখা যায় টাকা ভর্তি গোডাউন। তো মুরব্বী 2.5 মণি বস্তা একটা দিছে হাতে, কই নাও বস্তাও দিলাম, কত টাকা লাগে নিয়ে যাও। বেচারা 2.5 মণি বস্তা বোঝাই করছে টাকা দিয়ে, মুখ বাঁধছে। এখন টানাটানি করে বস্তা নড়ে না, কারণ হে হয়তো নাড়তে পারবে 10 কেজি, আর 2.5 মণি বস্তা তুলো দান ঢুকাইলে, রূপার টাকা আর স্বর্ণের টাকা ঢুকাইলে এটা 2.5 মণ থাকে, 25-30 মণ তো হবে। এটা কেমনে নড়ে? মুরব্বী তো হারিকেন হাতে নিয়ে তামাশা দেখতেছে। বেচারা যখন দেখলো এটা তো নাড়াতে পারতেছি না, ব্যর্থ। এখন আবার মুরব্বী শরণাপন্ন, কই জনাব এত বড় উপকার করলেন, টাকার গোডাউন দেখাইলেন, বস্তাও দিলেন, নেওয়ারও অনুমতি দিলেন, আর একটু উপকার যদি করতেন। কই কি? কই একটু দয়া করে বস্তাটা আমার মাথায় তুলে দেন না। তো মুরব্বী হারিকেন রেখে বস্তা ধরে যুবকের মাথায়। তো যে নাড়তে পারবে না 10 কেজি, তার মাথা যদি 25 মণ তুলে দেয়, ফেটে কিছু থাকে? বাইর হয়েছে পিছনের রাস্তা দিয়ে, দুর্গন্ধে স্ত্রীর ঘুম ভাঙছে। ইন্নালিল্লাহ, কি করলেন কি করলেন? আজকে তোর দোষ, আমার দোষ নেই, তোর দোষ। পায়খানা করলেন আপনার দোষ, আমার? এটা কেমন কথা? তোর পরামর্শই তো আমি এই কাজ করছি। কি কাজ? আমি কি পায়খানা করার পরামর্শ দিছি কখনো? কয় না, তুই টাকার পরামর্শ দিছিলি, টাকার বস্তা নিয়েছিলাম মাথায়, ওই টাকার চাপে না এই বস্তা হয়েছে। তো তাহলে অসুবিধা নেই, আরো আগেন ভালো। টাকা কই? ও বাতি জ্বালা বস্তা আছে। বাতি জ্বালা দেখে সারা বিছনা শুধু গু, টাকা নেই। কই টাকা? টাকা তো মাথায় নিয়েছিলাম, কই? হে বুড়া মেয়ে বোধ আবার নিয়ে গেছে নাকি আলাদা, টাকা তো নেই, শুধু গু। স্ত্রী বলে বাদি দরকার নেই তোমার টাকার, তুমি পেশাব করো, এটাই ভালো, কমাস কম আগা থেকে তো বাঁচবা। তো কেন এই দশা ঘটল? ওই যে বেশি কমের দিকে আমরা যাইতে জানি না, শুধু বেশি আর বেশি। বেচারা প্রথমে যদি কেজি 10 খাতে নিত তো হয়তো আগের মতো পেশাবি করতো, বেশির থেকে বেশি, পায়খানা করা লাগতো না, বেশি। তো আল্লাহ পাক বাকে জিজ্ঞেস করলেন, বা তোকে নোক্তা দেব, বিন্দু দেব, কয়টি নিবি? বা বলে আল্লাহ আমি একটি নিব, একের নিচে তো আর সংখ্যা নেই। আল্লাহ পাক পুনরায় জিজ্ঞেস করলেন, বা এত কম, একটি নিবি, কারণ কি? বা জবাব দেয়, আল্লাহ আপনি যে একজন, আল্লাহ আপনি যে একজন, তাই আমি একটি নিব। আমি এককে পছন্দ করি, এককে ভালোবাসি। একে খাও একে গো ও একে জো। আল্লাহ পাক বলেন, বা এই এককে ভালোবাসার দরুন আমি আল্লাহ তোর উপর খুশি আর সন্তুষ্ট হইয়ে আমার মহাগ্রন্থ কালামের প্রথম স্থান তোর নামে বরাদ্দ করে দিলাম। বা যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলছে, ও আশরাফুল মাখলুকাত, আমি নির্জীব একটি অক্ষর এককে ভালোবাসার কারণে মহাগ্রন্থ কালামে পাকের প্রথম স্থান পেয়ে গেছি। তোমরা যদি ওই এককে ভালোবাসতে পারো, ওই একের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারো, তো শুধু কালাম নয়, কালামের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলবের মধ্যে স্থান করে নিতে পারবে। তখন তোমাদের দাম
সৃষ্টি জগৎ থেকে হবে কোটি কোটি গুণ বেশি, কারণ তখন তুমি ওই মাওলার, মাওলা হবে তখন তোমার। মুলকে রা বগজার ও মালিকে রা বেগির, তাবে ইয়াবে মুলকে সদহা আয় ফকির। মুলুক ছেড়ে মালিককে ধরো, হাজার হাজার মুলুক তোমার পিছনে দৌড়বে। কওমি মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়, কালিউবি, আরবি সাহিত্যের কিতাব। এই কিতাবে একটি ঘটনা উল্লেখ করছে, বাদশাহ হারুন রশিদের ঘটনা। ঘটনাটি সত্য ঘটনা। আব্বাসী খলাফাদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী খলিফা হারুন রশিদ, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল। আমাদের বাংলাদেশ কত বর্গ মাইল আয়তন? 56,000, 54,000, 55,000 বিভিন্ন লেখে। হয়তো মাপের বেশ কম, অথবা শর্টটা উঠলে একটু বাড়ে, আবার বাংলে একটু কমে। আর ওনার রাষ্ট্র 53 লক্ষ বর্গ মাইল। কত বড়! ঘটনাক্রমে বাদশাহ একজন কালো বান্দিয়ার দাসীর জন্য পাগল, একে খুব ভালোবাসে। তার এই ভালোবাসার খবর মন্ত্রী মিনিস্টারদের কানেও পৌঁছে। এরা কানাঘুষা করে, এই বিশাল রাজ্যে বুঝি বাদশার সুন্দরী যুবতী ভাই নেই, এই কালিশালি বান্দি ফেসে ভালোবাসার জন্য। এদের কানাঘুষার কথা বাদশার কানেও পৌঁছে। বাদশাহ দেখলেন যে এদেরকে বুঝিয়ে দিতে হবে কেন আমি এই কালো বান্দিকে ভালোবাসি। তবে এই বুঝটা কথায় নয়, বুঝ হবে কাজে। কথায় বুঝালে যতক্ষণ কথা আছে অতক্ষণ বুঝ আছে, কথা নেই তো বুঝনি। ইসলাম যে আমাদেরকে বুঝাই গেছেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথায় না কাজে? কাজে। তার কাজকে বলা হয় ফেইলি হাদিস, কথাকে বলা হয় কাউলি হাদিস। হাদিসের বড় বড় কিতাবগুলো একটু খুলে দেখুন। মুসনাদে আহমদ বিন হাম্বল 53 খণ্ডের কিতাব। এখন আপনি কিনতে যান প্রায় 60,000 টাকা হাদিয়া। খুলুন। জামিউল মাসানিদ ওয়া সুনান, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির সংকলিত কিতাব হাদিসের, 38 খণ্ডে, খুলে দেখুন। মুসান্নাফে ইবনে আবি শায়বা, আবু বকর ইবনে আবি শায়বা রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর উস্তাদ, তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে, খুলে দেখুন। ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব আস-সুনানুল কুবরা 25 খণ্ডে ছেপে আসছে, খুলে দেখুন। শায়েখ আলী আল মুত্তাকি রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব কানজুল উম্মাল 18 খণ্ডে, খুলে দেখুন। ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহির আরেকটি হাদিসের কিতাব মারিফাতুস সুনান ওয়াল আসার 15 খণ্ডে, খুলে দেখুন। ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 10 খণ্ডে, খুলে দেখুন। হাফেজ নুরউদ্দিন আল হাইসমি রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ, খুলে দেখুন। ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব আস-সহিহ ইবনে হিব্বান 7 খণ্ডে, খুলে দেখুন। 3 ভাগের 2 ভাগ থেকেও বেশি হাদিস পাইবেন ফেইলি হাদিস, কাজের হাদিস। 3 ভাগের 1 ভাগ থেকে কম হইল কাউলি হাদিস, কথার হাদিস। কথা কম, কাজ বেশি, এটাই নিয়ম। কিন্তু আজ আমরা চলছি তার উল্টা, আমাদের কথা বেশি, কাজ কম। আর বিশেষ করে যদি ইলেকশন আসতে পারে তো কথাই কথা, মঞ্চে উঠলে মাশাআল্লাহ, আমাকে ভোট দিলে বাংলাদেশ সোনার বাংলা হইতে আর 1-8 ঘন্টা লাগবে। ভোটের আগে দিয়ে আরে সুবহানাল্লাহ, কি সুন্দর আচার আচরণ, কত সুন্দর ব্যবহার। 10 হাত দূর থেকে আপনাকে একটা সালাম দিবে, সালাম আলাইকুম, কত লম্বা সালাম, কত কথাবার্তা, মনে হয় আপনার থেকে নিকটের মানুষ তার দৃষ্টিতে আর কেউ নেই, এত খোঁজখবর। এবং একেবারে পাক্কা মৌলবাদীও থাকে, মসজিদে যায়, টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে, পাজামাও ফিদে, যদিও টাকুন নিচের 4 আঙ্গুল জ্বলে, এটা আর খেয়াল থাকে না। নামাজ কালাম পড়ে, নামাজের পরে সবারই লম্বা সালাম দিয়া দোয়া চায়, আর অজু টজু কখন করে না করে এই ভালো জানে, কত সুন্দর। কিন্তু যখন ইলেকশন শেষ, এখন আপনার কানের ডগা দাঁড়ায় যায়, বিশাল লম্বা সালাম দেন না, কানের মাছিও নড়বে না। এখন আর আগের মতো স্বভাব চরিত্র রয়নি, অন্যরকম হয়ে গেছে। তো কথার বাহার। বাদশাহ হারুন রশিদ দেখলেন এদেরকে বুঝাবো, তবে কাজে নয়, আর কথায় নয়, কাজে। তাই মন্ত্রী মিনিস্টারদেরকে একদিন দাওয়াত করে আনলেন দরবারে।
কালো বান্দিও আছে সাথে। এদেরকে আনার পরে বললেন যে ট্রেজারির দুয়ার খুলে মণি, মুক্তা, হীরা, জওহার, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এগুলো মাঠের মধ্যে ছিটাও। সবাই বলে সর্বনাশ, বাদশা তো জামাক দেখা যায় ঠিকানায় নেই, এগুলোকে ছিটানোর বস্তু। এই জন্যই তো কালী বাঁধে নিয়ে ভাগলিস, জামাক ঠিক থাকলে তো এই কাজ করতো না। যাই হোক, বাদশার হুকুম, ছিটানো হইল। ছিটানোর পর বাদশাহ বললেন, এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে, ওই বস্তু তার থেকে আর ফিরিয়ে নেওয়া হবে না। বলা মাত্র কি প্রধানমন্ত্রী, কি অর্থমন্ত্রী, কি শিক্ষামন্ত্রী, কি স্বরাষ্ট্রমন্ত্রী, কি বনমন্ত্রী, কি জঙ্গলমন্ত্রী, কি পশুমন্ত্রী, সব জাপাইয়ে পড়ছে। কে কার আগে মণিমুক্তা কুড়াবে, মুহূর্তের মধ্যে ময়দান সাফ, সবাই বস্তা বোঝাই করছে। কালো বান্দিও সেই মজলিসে আছে। ঘোষণার পর বান্দি বাদশার কাঁধের উপরে একখানা হাত দিয়ে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখে মন্ত্রী মিনিস্টারদের। এরা মণিমুক্তা কুড়ায়া বলা বলি করে, এতদিন তো দেখতাম রূপ নেই, ডক নেই, সিঁড়ি নেই, রং নেই, আজকে তো দেখতেছি বুঝবুদ্ধিও নেই। এমন সুযোগ কি আর কখনো হাতে আসবে? মুহূর্তের মধ্যে মণিমুক্তা কুড়িয়ে কুটিপতি হতে পারত, সে তামাশা দেখে, আর এটা নিয়ে বাদশা পাগল হয়েছে। মণিমুক্তা কুড়ানো শেষ হলে বাদশাহ বললেন, সকলেই নিজ নিজ আসন পুনরায় গ্রহণ করুন। সব মন্ত্রী মিনিস্টাররা আবার নিজ নিজ আসনে ফিরে এসছে, হাতে বস্তা আছে। সকলের সামনে বাদশাহ বান্দিকে জিজ্ঞেস করলেন, ও বান্দি, এমন সুযোগ কি আর কখনো হাতে আসবে? না আসারই তো সম্ভাবনা বেশি। তাহলে সুযোগ কেন হারিয়ে ফেললি, মণিমুক্তা কেন কুড়াইলি না? বান্দি বলে, বাদশাহ, একটু আগে আপনি বলেছিলেন এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে, এই কথার উপরে এখন অটল আছে কিনা? আগেকার যুগে রাজা বাদশারা যা বলতো জীবন যাইতো, কিন্তু অটল থাকতো। এখনকার নেন রাতারাতি সংসদ ডেকে আইন পরিবর্তন, এরকম করতো না। আমি যখন ক্লাস 4-এ পড়েছি একটি কবিতা পড়ছিলাম, গবু চন্দ্র রাজা বলে গবু চন্দ্রে ডেকে, আইন জারি করে দিও রাজ্যতে আজ থেকে, কানতে কেহ পারবে না কো যতই মরুক শোকে, হাসবে আমার যতে প্রজা হাসবে তত লোকে। কাঁদা নিষেধ, হাসতে হবে বাধ্যতামূলক। আইন প্রয়োগের মাধ্যমে হাসির রাজ্য বানায়, আমরা যেরকম জোরপূর্বক ডিজিটাল বাংলাদেশ বানাই এরকম আর কি। এখন মন্ত্রী আইন করে দিল কাঁদা নিষেধ, যে কাঁদবে তাকে শুলিতে চড়তে হবে। শুলির ভয়ে এখন আর কেউ কাঁদে না। কিন্তু ওই যুগের নিয়ম ছিল, দৈনিক একজন অপরাধী যদি শুলিতে না চড়ানো হয় তো শুলি নষ্ট হয়ে যায়। এখন অপরাধী নেই, শুলি নষ্ট হতে চলছে। মন্ত্রী এসে বলছে, রাজামশাই কি, তো কোনো অপরাধী নেই, সবাই হাসে, শুলি নষ্ট হতে চলছে, শুলি রক্ষা করার কি বুদ্ধি? কি বলো, সবাই হাসে কেউ কাঁদে না, বুলো কি কাঁদে না? আরে বুলে কাঁদবে, আপনার আইনের যে পাওয়ার, হ্যাঁ, পুলিশ প্রশাসন আর্মি টার্মি সব তো আপনার যে পাওয়ার, কাঁদা তো ভুলেই গেছে। কি বলো কাঁদা বলে, ডাকো লোকজনকে দেখি কাঁদা কিভাবে বলে। লোকজনকে ডাকছে, এই তোমরা তো বুলো কাঁদো না? রাজামশাই কি বলেন, আপনার আইনের যে তেজে এখন সারা দেশের অবস্থা হলো, পাঠশালাতে ছাত্র দল ব্যত্র খেয়ে হাসে, রোগ বিছানায় শুয়ে রোগী হাসছে অনায়াসে। শুধু হাসে, শিক্ষকের বেত্রাঘাত এরপরও হাসে, রুগী জানে মরে এরপরও হাসে, চুলির বয়ে। রাজা কয় কি, কাঁদা আবার বলে মানুষে? এই কথা বলে তিনি হ্যাঁ হ্যাঁ করে কেঁদে দেখাই দিলেন, দেখো এইভাবে কাঁদতে হয়। এবারে মন্ত্রী দাঁড়াইছে, রাজা মশাই, আপনার আইন ছিল যে কাঁদবে তাকে শুলিতে চড়তে হবে, আপনি যে এখন কাঁদলেন। আমরা হলে দিতাম আইনের পরিবর্তন করে সংসদ ডেকে। রাজা কইল কি, রাজা বলে, আমার আইন নড়বে না এক চুল, আমার সাজা আমি নেব, তৈরি কর শুল। আমাকে শুলিতে চড়াও, কিন্তু আইন ভঙ্গ করা যাবে না, আইন বলবৎ থাকবে। এটা ছিল আগের নিয়ম। তো হারুন রশিদকে বান্দি বলছে, আপনি আপনার কথার উপরে এখনো অটল আছেন? যার হাত যে বস্তুর উপরে পড়বে এই মুহূর্তে সেই বস্তুর মালিক হয়ে যাবে। হারুন বললেন, হ্যাঁ আমি এখন অটল আছি। বান্দি বলে, তাহলে একটু দেখুন তো আমার হাতটি কার উপর পড়ে আছে। আল্লাহ, এখন মন্ত্রী মিনিস্টারদের মাথা নিচের দিকে, হায় হায় করলাম কি। বান্দি বুঝাই দিল, বাদশা
এই মন্ত্রী মিনিস্টারদের হাতে মনে মুক্তা জওহর হীরা রৌপ্য মুদ্রা স্বর্ণ মুদ্রার বস্তা থাকলে কি হবে? আপনি যেহেতু এদের মালিক, অতএব সবকিছুর মালিক আপনি। 1 মিনিট পূর্বে আপনি আমারও মালিক ছিলেন, কিন্তু আপনার কথার উপর আমল করার দরুন এখন আপনি আমার গোলাম, আমি হয়ে গেছি আপনার মালিক। অতএব মন্ত্রী মিনিস্টারও এখন আমি মালিক, তাদের হাতে বস্তার মধ্যে যা কিছু আছে সব কিছুর এখন আমি মালিক। ও বাদশাহ, 53 লক্ষ বর্গ মাইল জমিনের এখন আমি মালিক, যেহেতু আমার গোলাম এ সব কিছুর মালিক। বিসমিল্লাহর বা একথা বুঝাই দে ও জগৎবাসী, একজনকে যদি ধরতে পারো, একজনের সাথে যদি সম্পর্ক গড়ে তুলতে পারো, সব কিছুর মালিক হবে তুমি। তখন তোমার অবস্থা হবে जो तू मेरा तो सब मेरा फलक मेरा जमी मेरी, जो तू मेरा तो सब मेरा फलक मेरा जमी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। খোদা যদি আমার হয়, জমিন আমার, আকাশ আমার, বাতাস আমার, গ্রহ আমার, নক্ষত্র আমার, সবকিছু আমার। আর খোদা যদি আমার না হয়, আমি পৃথিবীর বাদশা হলে কি হবে? বাস্তবে আমি পথের ফকির, কিছুই তখন আমার নয়। এই তাওহীদের বরকতে আল্লাহ পাক আলিফকে বাদ দিয়ে দ্বিতীয় অক্ষর বা দিয়ে কালাম শুরু করলেন, যে দুনিয়ার কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আমার কালাম তেলাওয়াত করার সময় প্রথমে বার উচ্চারণ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম। একটি কারণ সামনে আসলো, আরো 9টি রহস্যের কারণ বিভিন্ন তাফসীরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাওহীদ সিনা ধারণ করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।